বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আসন কর্তনের প্রতিবাদে এই হরতালে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সহসভাপতি মাওলানা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন বাচ্চু পাইক, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম মিল্টন, মুজাহিদ কমিটির নায়েবে সদর হাফেজ আবু বকর সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান এবং বাগেরহাট বাজার কমিটির সভাপতি মৌলভী মাহমুদুল হাসান। এছাড়াও হরতাল কর্মসূচিতে অংশ নেন ইসলামী শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি ও ইসলামী যুব আন্দোলনের বহু নেতাকর্মী। সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উপস্থিতিতে বাগেরহাট শহরসহ বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বাগেরহাট ৪ আসন কর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায় এবং জনগণের স্বার্থবিরোধী। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনার যদি আসন কমাতে হয়, আপনি গোপালগঞ্জের ৪টা আসন কেটে আপনি একটা আসনে পরিণত করুন। গতকালের কর্মসূচিতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। তিনি বলেন, আসন কর্তন জনগণের ভোটাধিকার হরণ এবং বাগেরহাটবাসীর দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। এদিকে হরতালের কারণে সকাল থেকে মংলা, রামপাল, চিতলমারী, ফকিরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া সহ জেলার বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ থাকে। ব্যবসা বাণিজ্য, হাটবাজার ও অফিস আদালতেও হরতালের ব্যাপক প্রভাব পড়ে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও নেতৃবৃন্দ জানান, বৃহত্তর জনস্বার্থ রক্ষায় এই সাময়িক কষ্টকে জনগণ মেনে নিয়েছেন। সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়েছে, আসন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। হুসেন মোহাম্মদ আরমান, 10 দিক।